फ्रेंड्स गुड मर्निंग और वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম ছাদে চলে এসেছি। আসলে এখন সকাল সকাল ছাদে আসছি, এই গাছগুলো তো দেখতে আসি প্রত্যেক দিনই। আর তার একটা কারণ আছে কি, এখন মাসি কয়েকদিন আসছে না, সেই জন্যে জামা কাপড়গুলো আমি কালকেই স্নান করার সময় সব জামা কাপড় কেচে নিচ্ছি। এখন কেচে নিয়ে এই যে মিলে রাখছি, কিন্তু শুকনো হচ্ছে না, আবার মিলতে আসতে হচ্ছে, দুবার ধরে আসতে হচ্ছে। সেই জন্য বেশি করে ছাদে আসতে হচ্ছে আর কি। এখন বেশি বেশি একটু ছাদে আসতে হচ্ছে। আর যেটা সকালে কাচলাম সেটাই আনতে এখন ভুলে গেছি, এইগুলো চাপে ওইটা ভুলে গেছি আনতে। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি। আর আমি নতুন নতুন কী কী ফুল ফুটলো এটাই দেখতে আসি প্রত্যেকদিন মেনলি। নতুন ফুল বলতে কিছুই ফোটেনি, একটা ফুটছে, সবে ফুটতে শুরু করেছে, পরে তোমাদেরকে দেখাবো। আর এখানে আমার পিটুনিয়ামগুলো তো আমরা আস্তে আস্তে ফুল হচ্ছে, কোনো কথাই হবে না, যা ফুল হচ্ছে। আর এখানে গোলাপটা যে হয়েছে না, ঠিক আছে, দেখো কত বড় হয়েছে। এই পিঙ্কটা অনেক বড় হয়েছে, বুঝতে পারলাম না, দেখাতে পারলাম না। এই দেখো, এই একটা, এই একটা, অনেকই বড় হয়েছে দুটো, সবগুলোই অনেক বড়, এতটা বড় বড় হবে, সাইজ অনেকটাই বড়। চলো আজকে দেরি হয়ে যাচ্ছে, এবার নিচে যাই, নিচে গিয়ে রেডি হব, একটু চাটা খেয়ে নেবো, ব্যাস খেয়ে রেডি হয়ে যাবো। কালকে বৃষ্টি হবে বলে গাছগুলো সব নামিয়ে দিয়েছি নিচে, দেখো সিঁড়ির মধ্যে নামিয়ে দিয়েছিলাম, যদি বৃষ্টি হয় ওই ভয়ে। চলো নিচে যাই, নিচে গিয়ে রেডি হয়ে যাবার, অনেক দেরি হয়ে গেল। আমার দাদাভাই দেরি চলে যাচ্ছে, কেউ না বলে চলে যাচ্ছ, চলে যাচ্ছে, আমারও দেরি হয়ে যাচ্ছে, আমিও কি রেডি হই। আমি বেরিয়ে পড়েছি একদম রেডি সেডি হয়ে। আমার দাদা হইতে চলেই গেল, দেখতে পেলে ওই পাশেই যাবে, তাও আমাকে ছেড়ে দিয়ে যাবে না, যেহেতু আমি একটু লেট করে বেরোবো সেই জন্য আমাকে আর ছাড়বে না। চলো দেখি, আবার আজকে দেরি হয়েছে তো, আজকে টোটো পাই কি পাই না, চলো দেখাই যাক। টোটো পেয়ে গেছি, উঠে গেছি, চলো যাওয়া যাক। গাইস দেখো কত জ্যাম লেগেছে, এই জ্যাম কাটানো বহুত মুশকিল, প্রচণ্ড জ্যাম। এটা হলো চৌরাস্তা থেকে বেরিয়ে ওই দিকটায় চলে গেছে শান্তিনিকেতন রোড, এই দিকটায় চলে গেছে শ্রীনিকেতন রোড। তো এই রোডের মধ্যেই পড়বে তোমার রামকৃষ্ণ মিশন রোডটা। এই যে স্টাইল বাজার, স্টাইল বাজার থেকে একদম একটু এগিয়ে যেতে হবে, স্টাইল বাজার থেকে একটু এগিয়েই ফার্স্ট বাঁ দিকে একটা গলি আছে, ওই দিক দিয়ে গেলেই হবে, গলি না একটা রাস্তা। আর ওপরটা একটা সাইনবোর্ডের মধ্যে লেখাও আছে, তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, যদি দেখাতে পারি। ওই দেখো ওখানে লেখা আছে রামকৃষ্ণ মিশন রোড, রামকৃষ্ণ রোড বলে লেখা আছে। ওই বাঁদিকে রাস্তাটা দিয়ে চলে গেলেই তোমরা রামকৃষ্ণ মিশনটা পেয়ে যাবে। দেখো বাঁদিকে রাস্তা দিয়ে আর একটু যেতে হবে, বেশি দূরও না, একদম একটু সামনেই দেখতেই পাবে গেলে। এই দেখো চলে এসেছি, এটা হলো রামকৃষ্ণ মিশন। আগের দিন তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম। আর এটা হলো রামকৃষ্ণ মিশনের ওই স্কুলটা, যেটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। আর রাস্তাটাও আজকে দেখিয়ে দিলাম, যারা জানো না তারা চলে আসবে ঝটপট। হয়ে গেছে জিম, এবার বাড়ি যাবো। চলো বাড়ি যাবো না, আগে দোকানে যাবো আজকে, কারণ আজকে দোকান খোলা আছে, আগে দোকানে যাবো তারপর বাড়ি যাবো। চলো আগে দোকানে যাই, দেখি কি করে, বাড়ি পাঠিয়ে দেয় না থাকতে বলে, দেখা যাক কী হয়। আর কয়েকটা জিনিস নেওয়ারও আছে, কয়েকটা জিনিস নিয়ে নেবো, নিয়ে চলে যাবো। চলো আগে দোকানে তাহলে যাওয়া যাক। গাইস বাড়িতে এসে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই এই সবে স্নান করলো, এসেই তো গাছের পরিচর্যা করতে একটু লেগে যায়। যাই হোক, মা আর বাবাকে দিয়েছি খেতে, তারপর আমরা বসবো, আর ওনার টিভিটা চালিয়ে দিলাম। এই যে মা আর বাবা খাচ্ছে ওখানে, আমরা বসবো। ও এখন মুখে ক্রিম ট্রিম মাখবে, তারপর যাবে, অনেক দেরি হবে। চলো আমরা বসে গেছি খেতে, তার জন্য একসাথে বসে গেছি একদম। করা যাক তাহলে, খাও আগে পুরো ভাতটা। বোন দেখো, মা কিন্তু ভাত খাচ্ছে না, তুমি এখানেই দেখে নাও। তোমাকে বলবো ভাবি, কিন্তু বলা হয় না। মা কিন্তু একদম একটু এইটুকু ভাত খায়, মাকে একটু বলে দেবে ফোন করে, যেন খাই ঠিকঠাক করে। আজকে আমাদের আছে চিকেন,
আর আমরা শালপাতে ভাত খাচ্ছি, কারণ মাসি আসছে না কাজ করতে, সেই জন্যে। হ্যাঁ, মাসির একটু প্রবলেমের জন্য আসছে না, একটু ডাক্তারের কাছে গেছে নেপালে, সেই জন্য। টিভিতে গান চলছে, কপিরাইট খেয়ে যাবো বুঝলে। চল আগে খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গাইস বিকালবেলা কি ঠান্ডা, আমি ভেবেছিলাম হয়তো ঠান্ডাটা কমবে, কিন্তু কমার কোনো চান্সই নেই। শুয়েছিলাম একটু ব্ল্যাঙ্কেটের ভিতরে, মনে হচ্ছে একদম ঠান্ডাটা উঠতে পারছি না, মানে এতটা ঠান্ডা। তোমাদের দাদাভাই যে কী করে উঠে চলে গেল আমি বুঝতে পারলাম না। কি ঠান্ডা, কন 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 করছে। দেখো গাইস এখন থেকে কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে, এখন বাজছে 4:30, মানে বিকাল হয়ে গেছে। বিকাল থেকে এখন মানে ইয়ে পড়তে শুরু করে দিয়েছি, ওষ পড়তে শুরু হয়ে গেছে, কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে। আমাদের গাছগুলো দেখো ট্রান্সফার করে দিয়েছে আবার এইদিকে, আম গাছগুলোকে শুধু একবার ওইদিকে সরাচ্ছে, একবার এদিকে সরাচ্ছে, একবার এদিকে আবার ট্রান্সফার করে দিয়েছে। আমি জামা কাপড় তুলতে আসলাম, কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়েই এসছে। জামা কাপড়গুলো এখন না তুলে নিয়ে গেলে তো ঠান্ডা আরও হয়ে যাবে। শুকনো তো হয়নি, একটু আগে মিলে দিয়ে গেলাম স্নান করে। আর ভালো একটু ছাদে যাই, এদিক ওদিক করি, ঘোরাঘুরি করতে ছাদের মধ্যে আমার খুবই ভালো লাগে। যেমন সকালে আসতেও ভালো লাগে, বিকালেও আসতেও খুবই ভালো লাগে ছাদে। ঠান্ডা তো সেই জন্য একটু কষ্ট হয়, যাই হোক কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে ছাদে আসতে। দেখো গাইস কত সুন্দর ফুলগুলো হয়েছে, আর একটা নতুন ফুল হয়েছে, সেটা এখন দেখাবো না, তোমাদেরকে একদম পরে দেখাবো। আর একটু ফুটুক, মানে এখন ছোট আছে তো ফুলটা, একটু ফুটুক, এখন কুড়ি কুড়ি হয়ে আছে, একটু ফুটুক তারপর দেখাবো। আর অনেক বড় হয়ে গেছে, দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে, আমার মুখের সামনে চলে আসছে, এতটাই বড় বড় হয়ে যাচ্ছে। আর এইটা তো আরোই বড় হয়ে গেছে, এই দেখো মুখের সামনে। মানে গোলাপ গাছগুলো আস্তে 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 আমার সব হাইটে হয়ে যাচ্ছে। এই চুপ চুপ, কুচকুচ কুচকুচ করেই চলেছে পাখিগুলো। আর পুষিকে খেতে দিতে এসছি এখানে, মানে পুষি মানে একটা বিড়াল আছে আমাদের, ওই পুষিটাকে খেতে দিতে এসছি উপরে। ওই ভয়ে বিড়াল আর খেতে আসে না কাকগুলোকে দেখে, মানে বিড়ালের ভয় না, আমি ভুল বললাম কথাটা। বিড়াল খেতে এসছে উপরে, কাকগুলো ভেবেছি কি ওদেরকে খেতে দিতে এসছি, কারণ কাকগুলোকেও খেতে দিই, তো ওরা ভাবছে ওদেরকে খেতে দিতে এসছি। তো ওই ভয়ে আর বিড়াল আর আসে না, মানে পুষি আর উপরে আসে না ভয় পেয়ে। তারপর ওদেরকে নিয়েই 3:30 বেজে গেছে আজকে ভাত খেতে, কারণ দোকান থেকে আসতে আমাদের দেরি হয়, আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়। সবাই আসে তারপর খাই একসাথে সবাই, তখন দেখালাম আমাদেরকে। আমার কয়েকটা কাজ ছিল, করা হয়ে গেছে ছাদে, এবার আমি নিচে যাব। কাজের জন্যই মেনলি উপরে আসি, এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর কয়েকটা আছে তুলে নেবো, নিয়ে এবার নিচে চলে যাব। চলো নিচে যাওয়া যাক আগে। সো গাইস আমার ডিনার ফিনার হওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সবারই করা হয়ে গেছে। আর আজকে যা হাওয়া দিচ্ছে গাইস, আর প্রচণ্ড কুয়াশা, তারাও তোমাদেরকে দেখাই, মানে অন্যান্য দিনও দেখাই, কিন্তু আজকের রাতটা একদম অন্যরকম। বোঝাই যাচ্ছে না যে এখন কটা বাজে, এখন মনে হচ্ছে না অনেক রাত হয়ে গেছে, এখন মাত্র 11:22, মনে হচ্ছে যেন একদম 1-1:30 বাজছে। 1-1:30টার সময় আমরা এরকম দরজা যখন খুলি তখন এরকমই থাকে, কারণ আমাদের শুতে অনেক রাত হয়। আমাদের বাড়ির লোক মানে আগে যখন আমি বিয়ের পর আসি, আগে তোমাদেরকে বলে নিই তারপর দেখাচ্ছি। আগে যখন আমি বিয়ের পর আসি তখন তো সবাই 12:30-1টার সময় এখানে রাতে ডিনার করতো, আর এখন আমি আসাতে এখন 10:30 থেকে 11টা, 11:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। আগে একটু দেরি করতে হয় না, কারণ টিভি দেখবে, একটু গল্প টল্প করবে, তারপর খাবে। আমি বলি না, আগে খেয়ে নাও, খেয়ে তারপর গল্প টল্প যা খুশি করো। যাই হোক দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই। দেখছো গাইস কত কুয়াশা, কত কুয়াশা, বুঝতে পারছো নাকি, মানে বোঝাতে পারছি নাকি বুঝতে পারছি না, প্রচণ্ড কুয়াশা আছে, ক্যামেরায় অতটা ভালো আসছে না। এক এক সময় এমন হয়, ওই যে সামনে জল ট্যাঙ্কিটা দেখছো লাল রঙের একটা লাইট জ্বলছে, ওই জল ট্যাঙ্কি পর্যন্ত দেখা যায় না, এক এক সময় এতটাই কুয়াশা হয়। মানে বোলপুরে এটা একদম মারাত্মক জিনিস। দেখলে গাইস কত কুয়াশা, কত ঠান্ডা, কিন্তু ঠান্ডা যে আগের মতো যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটাও নেই, কিন্তু ঠান্ডা আছে। কুয়াশার জন্য একটু ঠান্ডাটা তার মধ্যে থেকেও একটু কম আছে, কিন্তু ওই মানুষ যতই একটু কম হোক ততই বলে আরও ঠান্ডা, আরও ঠান্ডা, এরকম ঠান্ডা ঠান্ডাই বেশি মনে হয়। আর এই ঠান্ডাটা তো আর কয়েকদিন, তারপরে তো একদম চরম গরমের দিকে এগাতে চলেছি আমরা, নাকি দিনগুলো মানে সুখের দিন কাটিয়ে দুঃখের দিনে এগাতে চলেছি, সেটা কারো খুশি নেই।
কিন্তু আমার এই ঠান্ডাটাই বেশি ভালো লাগে, যাই বলো তা বলো। না তোমার ঠান্ডা ভালো লাগে? ঠান্ডা, আমারও ঠান্ডাটাই ভালো লাগে। গরম আমার একদম ভালো লাগে না, সবারই নিশ্চয়ই ভালো লাগে না, কিন্তু এই যে ঠান্ডার সময় কি ঠান্ডা, কি ঠান্ডা, কয়েকদিন পরে একটাই কথা বলতে হয়, উফ কি গরম, কি গরম, এই কথাটাই সবাইকে বলতে হবে। যাই হোক, ভিডিওটা যদি অনেক রাত হয়ে গেল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো সবাইকে গুড নাইট, টাটা।